আর অতগুলো হয় নাকি? ওটা আমি হলো এইটা এইটা এইটা। নমস্কার, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে হচ্ছে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে সোমবারটা যেহেতু আমাদের ছুটির দিনই থাকে, আমার অবশ্য না, আমার কারো বেশি বেশি কাজের দিন থাকে। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো, একটু দেরিও হয়ে গেছে আজকে, আর একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর যেহেতু কালকে মানে যেহেতু হচ্ছে কালকে মানে এখন একটুখানি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই হচ্ছে একটু উঠতে ইচ্ছে করে মানে দেরি করেছি। আর আজকে ও হচ্ছে ওইদিকে মানে এই জানলার গ্রিলগুলো একটু ঘষে একটু পরিষ্কার করবে, মানে নতুন গ্রিল লাগানো হয়েছিল। তো সেইগুলো কিমা বাথরুমে লাইট জ্বলছে কেন? তো হচ্ছে তাই ওইগুলো একটুখানি ঘষে প্রাইমার করবে। তো একটু আওয়াজ হবে। আর পাশে একটা বাড়ি আজকে হচ্ছে কাজ হচ্ছে ওদের, মানে একজনের বাৎসরিক কাজ হচ্ছে, ওই জন্য একটুখানি আওয়াজ আসবে। তো যাই হোক, চলো। আজ সকাল সকাল গিয়ে বেশ ভালোই বাজার করে নিয়ে এসছে, সেগুলো সব গুছাতে হবে। তারপরে মাছ এনেছে অনেক রকম, সেগুলো কাটাকুটি ধোয়াধুয়ি অনেক কাজ। তারপরে রান্না, পাপানের কাছ তো অনেক কিছুই। যাই হোক, চলো। আশা রাখি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আটাটা মেখেই রেখে দিয়েছিলাম। এই যে এটা মেখে এখন হচ্ছে এটা রুটি করব। আর এইদিকে সকাল সকাল গিয়ে তো বেশ অনেক রকমের মাছ এনেছে। এখানটায় এনেছে পাপানের হচ্ছে 2 দিন মতন হবে সেরকম শিং মাছ নিয়ে এসেছে। আর বেসিনের এখানে হচ্ছে সব রেখে দিয়েছে আমাদের মাছ, 1 সপ্তাহের মাছই এনেছে। তো এগুলো একটু পরেই দেখবো কি কি এনেছে না এনেছে, এখন দেখলেই রুটি করতে দেরি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মা শাকটা একটুখানি বেছে দেবে, আর মা ওদিকে শাক বাছতে বাছতে আমি করবো এদিকে রুটি। মাঝে মাঝে না এই সোমবারটা আসলে মাথাটা যেমনি গরম হয়ে যায়, আবার হচ্ছে ভালো লাগে কারণ ও বাড়িতে থাকবে। আর সোমবার দিন এত পরিমাণে কাজের প্রেশার থাকে যে আমার মাঝে মাঝে মাথাটা সত্যি খুব গরম হয়ে যায়। যে অন্যান্য দিন যে কোনোভাবেই করি না কেন, দিব্যি নিজের মতন টুকটুক করে করতে করতে হয়ে যায়। আর সোমবার দিন মানে যত কাজ একদিনে পড়বে, আর যতই কাজ করি না কেন তবুও কাজগুলো মোটেই ফুরায় না। আর অন্যান্য লোকেদের দেখি যে যেদিনকে ছুটি থাকে সেই দিনকে হচ্ছে বাইরে ঘুরতে যায় বা খাওয়া দাওয়া করে বা একদম রিল্যাক্স একটা দিন কাটায়, আর আমাদের তো তা হয় না। জানি না বাবা তারা কীভাবে কী করে না করে। আর আমি কিন্তু খুব একটা ভালো রুটি করতে পারি না, কারণ আমাদের বাড়িতে সেরকম একটা রুটি হয়ও না। আমার শাশুড়িমার প্রথম প্রথম একটু সুগারটা বেড়ে গেছিলো বলে রুটি করতাম, তারপরে উনিও খেত না আর করতামও না। আর আমি বা আমার বর কেউই রুটি খেতে পছন্দ করি না, তাই রুটি করার আমার খুব একটা অভ্যেস নেই। যেমন পারি সেইভাবেই করবো, আমি খুব একটা ভালো পারি না, কিন্তু মোটামুটি গোল হয়েছে দেখি। আর এইদিকে পাপান তোর বাবার সাথে একটু হেল্প করে দিচ্ছে। আমাদের কিছুদিন আগে একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের নতুন স্লাইডার আর হচ্ছে এই গ্রিলগুলো বসানো হয়েছে, তো রং করা হয়নি। ওর বাবা বলছিল লোক নেবে, তাই আমি বললাম তুমি তো সোমবার করে বাড়িই থাকো, টুকটুক করে তো করে নিতেই পারো, দুটো গ্রিলের জন্য আবার একটা লোক নেবে। তো ওর জন্য ওর বাবা এদিকে এটা ঘষে দিচ্ছে, আর ওর পাপানও একটু হেল্প করছে ওর বাবার সাথে। আর এখানটা অনেক রকমের মাছ এনেছে, ওখানে লোটে মাছ, এখানে চুনো মাছ, আমুদি মাছ, তারপরে এখানটা রয়েছে কাতলা মনে হয়, আর এখানটায় হচ্ছে তেলাপিয়া, এখানে মাছের তেল আছে। তারপর টুকিটাকি এরকম রয়েছে। আমাদের বাড়িতে কিন্তু ছোটো মাছটাই বেশি খাওয়া হয়, যেহেতু আমার হচ্ছে 1 কিলোর উপরে মাছ খাওয়া বারণ, ওর জন্য ছোটো মাছটাই বেশি আনে। আচ্ছা, সেদিনকে সোমবারের সকালটা আমি এইটুকখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ওর জন্য ওইটুকখানি শেয়ার করলাম। তারপরে ভাবলাম যে আমাদের কার্তিক পুজোর এই বছর উদযাপন, মানে এই বছরই উদযাপন দিয়ে মানে বন্ধ করে দিয়েছি। তো হচ্ছে পুজোটা একটু কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো যেহেতু রয়েছে ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানটায় তো সকালবেলা দিদিভাই তাড়াতাড়ি চলে এসেছে, আর আমার বর সকালবেলা থেকে আসে কিন্তু ভালো সার্ভিস দিয়েছে। সকালবেলা উঠে সুজি করেছে,
ফল টল কিছু একটা ওদিকে গুছিয়েছে, আমি যেহেতু ধরতে পারিনি এবছর। তো আমি এরকম দূর থেকে বসে বসে দেখছিলাম। এই বছর হচ্ছে দিদিভাই না থাকলে খুব সমস্যা হয়েছে, তো দিদিভাই অনেক কিছু এসে সব গুছিয়ে দিয়েছে। ছেলে মানুষ যতই করুক তবু মেয়েদের মতন তো আর হয় না। তাই এদিকে ভাই বোন দুজন মিলে লেগে পড়েছে লুচি বেলতে, আর আমি তো এখানে চুপটি করে বসেছিলাম। একদিকে না একটু খারাপও লাগছিল, আবার একদিকে সত্যি বলবো যে আমার খুব ভালোও লাগছিল। মানে দুরকম ফিলিংস কাজ করছিল, কারণ সহজে তো এরকম বসে থাকার সুযোগ পাই না, কিছু না কিছু করতেই লাগে। তো ওইটাও ভালো লাগছিলো, আবার ভাবছিলাম যে ঠাকুরের শেষবার পুজোটা, তাও হচ্ছে কিছু করতে পারলাম না। আর এখানটায় আমার বর হচ্ছে রাইস করেছে এই বছর। মানে ও নিজে করেছে, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর দিদিভাই ওখানটায় সব ঠাকুরের ওগুলো গুছিয়ে দিচ্ছে, আর এখন বাদবাকি লোক যাদেরকে মানে আশেপাশে সবাইকে যে প্রসাদটা দেওয়া হবে সেটাই রেডি করা হচ্ছে। ওরা ভাই বোন দুজনে মিলে চালটা বসিয়ে দিয়েছিল, নামিয়ে এখন হচ্ছে এটা রাইসটাকে একটু মাখিয়ে নেব। আর আমার এখানটা আমি গজগজ গজগজ করছিলাম রাগে। আমার না রাগ হলে আমি মোটে মুখ কন্ট্রোল করতে পারি না, যতক্ষণ মনের মধ্যে যা যা হবে মুখ থেকে শুধু বেরোতেই থাকে। আমি বুঝতে পারি জিনিসটা ভুল হচ্ছে, কিন্তু আমার হয়ে যাবে, কন্ট্রোল করতেই পারি না। তো এখানটায় মানে ঝুড়িটা আবার শাশুড়ি মা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছিল না। ওই ভাতটা ঢালতে ঢালতেই ভাতটা ভালোই নরম হয়ে গেছিলো। তো ওই নিয়েই মা ছেলে দুজনের উপরে একটুখানি রাগারাগি করছিলাম। আর আমার না এই রান্নাবান্না কিছু খারাপ হলে আমার ভীষণ মনটা খারাপ লাগে। আর এই বছর আমি অনেক আশা নিয়ে কার্তিক পুজোটাতে নেমেছিলাম, কিন্তু মানে নিজে ধরতেও তো পারলাম না, আর তার সাথে হচ্ছে গিয়ে রাইসটাও একদম নরম হয়ে গেছে। তো সবাই তো বলছিল ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যায় এরকম, অন্য কোনো কিছুতে তুমি সবাইকে করে দিও ওখানে। তো ওই নিয়েই একটু মনটা খারাপ খারাপ লাগছিলো। এরকম যখনই আমি এরকম রান্নাবান্না করি না, আমার ছোটো মামির কথা খুব মনে পড়ে। আমার ছোটো মামি বেশ মানে অনেক লোকের রান্নাবান্না করতো। আমরা যত ভাই বোন আছি, আমার দিদি, জামাইবাবু সবাই যেতাম, আমার বাবা, মা, মাসি সবাই যেতাম। আর আমার ছোটো মামি ওরকম একসাথে সবার রান্নাবান্না করতো, আমরাও হেল্প করে দিতাম, সবাই ধরতো। কিন্তু মানে মেন যে আয়োজনটা সেটা তো আমার ছোটো মামিই করতো। তো ওই ছোটো মামিকে দেখে দেখে না আমারও ওই জিনিসটা একটা রয়েছে যে অনেক লোকের রান্নাবান্না করব। কিন্তু এই বছর রাইসটা যা হয়েছে না, কি বলবো, আমার না খুব ইচ্ছে হয় যে মাঝে মাঝে 100 লোকের রাইস করার, কিন্তু এইবার রাইসটার যা অবস্থা হলো, তো ওর পর থেকে আর ইচ্ছেটাই মরে গেল। ওখানটা রাইসটা করে হচ্ছে এখন কুহু প্রীতম হচ্ছে এদের দুইজনকে খেতে দিয়ে দেবো। ওদের তো খিদে পেয়ে গেছে, আর আমরা তো উপোসই ছিলাম। আমিও সকাল থেকে সেরকম কিছুই খাইনি, দেখি কতক্ষণ উপোস থাকতে পারি। তো এখানটায় হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ওইদিকে আমাদের ব্রাহ্মণ খুঁজে পাচ্ছিলাম না, মানে যাকে বলা হয়েছিল তো সে হচ্ছে আসেওনি। তো যাই হোক, এই বছর যে হেনস্থা হলাম, আশা করি পরবর্তী কোনো পুজোতে আর হেনস্থা হতে হবে না। এখানটায় ওদের হচ্ছে রাইস, আলুর দম, ভাজা ওগুলো দিয়ে দিলাম। তারপর দিদিভাইদের পাড়ার ওখান থেকে একজনকে নিয়ে আসলো পুজো করার জন্য। যাক, ফাইনালি ব্রাহ্মণ তো পাওয়া গেল। কারণ আগের থেকে বলা ছিল না, আর আমাদের পাড়ায় যিনি পুজো করেন সেই ছেলেটাও হচ্ছে কি উপোস করা ছিল না, যেহেতু ওকে আগে থেকে বলা হয়নি। তো ওই দিয়ে ভীষণ একটা রিস্কের মধ্যে পড়ে গেছিলাম। আশা করি এরকম বিপদে আর পরবর্তী থেকে আর পড়বো না। তো যাই হোক, যেভাবে পুজোটা সম্পন্ন হলো। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে, তো আমি তো খুবই এক্সাইটেড যে আমার এই টুটা ফুটা ব্লগেও হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হতে পারে। কেউ যে আমার ভিডিও দেখে এটাই আমার কাছে অনেক। তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।